Hello friends, good morning. Welcome back to my channel. I am Orangam and you are watching Orangam's Galaxy. আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। আশা করি ভাইফোঁটা তোমরা দারুণ কাটালে ভাই বোনেদের সাথে। আর আমরা ভাইফোঁটার দিন প্ল্যান করেছিলাম যে আমাদের এখানকার কাছাকাছি একটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে, অ্যাগ্রো ফার্ম আছে, ওখান থেকে ঘুরে আসবো। আর তোমাদেরকে ভাবলাম ওটা ঘুরিয়ে নেবো। আগে তো আমি ওটা ঘুরে দেখেওছি, তোমাদের ভিডিওতে তোমরা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যারা দেখেছো তারা সকলেই ভালো বলেছো, তাই জন্য আমি ভাবলাম আরো ডিটেল ভিডিও ওটা সম্বন্ধে শেয়ার করি। আর তোমরাও যাতে ভালোভাবে কিভাবে আসবে, কত টাকা কি খরচ হবে সব তোমাদের জানিয়ে দেবো। চলো এখানে আর দেরি করবো না, আগে আমি জানিয়ে দিই কত টাকা কি খরচ করবে, কিভাবে তোমরা আসবে, তারপর বাকিটা সেখানে গিয়ে তোমাদের জানাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দাও। চলো এবারে জেনে তো চলো তাহলে তোমাদের এবারে জানিয়ে দিই আমি যে তোমরা কিভাবে আসবে। তো তোমাদের ফার্স্টেই চলে আসতে হবে হাওড়া। হাওড়া থেকে তোমরা যেভাবে আসবে, হাওড়া থেকে সোজা যে কোনো আমটাগামী বা ঝিকিরা, দেহরসুর বা নারিটগামী যে কোনো বাসে তোমরা উঠে বলবে মানিকপীর স্টপেজ নামবে। মানিকপীর স্টপেজে নামবে, তার জন্য তোমাদের ভাড়া লাগবে জনপ্রতি 30 টাকা। শুধুমাত্র হ্যাঁ, এই 30 টাকা খরচ করেই পৌঁছে যেতে পারো তোমরা এখানে নেমে মানিকপীর থেকে হাঁটা পথে লাগবে 10 মিনিট। কোন দিকে? নয়াচকের দিকে। মানিকপীর থেকে হাঁটা পথে নয়াচকের রাস্তা ধরে লাগবে 10 মিনিট। তারপরে একটা সোজা বাঁকা রাস্তা পড়বে ডান দিকে, সেই রাস্তা লালমাটির রাস্তা, কাউকে এসে জিজ্ঞাসা করে দিলেই বলে দেবে। আর রাস্তায় তো নেম প্লেট লেখাই থাকবে যে এটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের রাস্তা, এটা এখানে সবাই চেনে। আপনারা মানিকপীরে নেমে যে কাউকে বলবেন দেখিয়ে দেবে এক কথা। আর সহজে এই 30 টাকা খরচ করেই চলে আসতে পারেন এই জায়গায় আপনারা। এই তো গেল মেন ডিটেল তোমাদের জানালাম। এবার সরাসরি চলে যাব ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে বাকি যদি কোনো কথা থাকে সেগুলো তোমাদের বলবো। আর তোমাদের যদি কোনো কথা থাকে কিভাবে আসবে না আসবে, আমাকে সরাসরি পিন করতে পারো আমার মেল আইডিতে, বা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব ভালোভাবে সাহায্য করবো। আমি চাইবো তোমরা এখানে অবশ্যই আসো, এসে ঘুরে যাও একবার সকলকে মিলে। আশা করি ভালো লাগবে। আর এখানকার অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি ভিডিওটাতে দিয়ে দেবো। ঠিক আছে, চলো এখানে দেরি করবো না, সেখানে গিয়ে দেখে তার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে দাও। সকলে ভালো থেকো। চলো তাহলে এখন যাওয়া যাক। চলে এসেছি আমরা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। তোমরা আগে ভিডিও দেখেছো, আমি আবার চলে এসেছি। তোমাদের সাথে আগের ভিডিও অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তাই জন্য আমি আবার চলে এসেছি। একটা ছোট্টখাট্টো 4-5 মিনিটের ব্লগ বানাবো আজকে, অনেক না। আজকে ভাইফোঁটা, সকলকে ভাইফোঁটা অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো। ভাই বোনেদের সাথে চলে এসেছি। যে ফুলগুলো বেশ ফুটেছে, শীতের শুরু, এই পরন্ত শীত, চারিদিকটা তোমাদের দেখাবো। এখানে ফার্স্টে দেখো একটা গোলাপ ফুল হয়েছে অনেকগুলো, খুব সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে রঙ্গন ফুল, বুঝলে, এগুলো রঙ্গন ফুল। এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। এখানে আমার এসে গায়ে ফুটে গেল এই কাঁটাটা। আর এগুলো ছোটো ছোটো ফুল হয়েছে, এবং তো দেখো লেবু হয়েছে এই যে। চলো এই দিক দিয়ে আমরা ঘুরতে থাকি এক এক করে। এটা হচ্ছে কোয়ার্টার, ওদিকে রয়েছে আমাদের যে ছোটোখাটো জিনিসগুলো, সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই দিকটা কোয়ার্টার, এখানে যাদের এটা বাড়িয়েছে তাদের হাওড়ার ওদিকে বাড়ি, ওদিকে ওনারাই সেখানে থাকেন। আর ওই দিকটা হচ্ছে একটা রয়েছে হোমস্টে মতো, ভাড়া করলে এখানে তোমরা হোটেল ভাড়া এখানে ভাড়া করে এখানে কোনো প্রোগ্রাম যদি তোমরা করতে চাও তাহলে করে আসতে পারো। জায়গাটা বেশ নিঝুম, খুব সুন্দর একটা জায়গা, তোমরা চাইলেই আসতে পারো। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখানে এই যে দেখছো মোষ বা গরু রয়েছে, এই গরুর দুধ দিয়ে এখানকার সব রান্না বান্না করা হয়, গরুর দুধকেই কাজে লাগানো হয়। ঠিক আছে, এটা আমি আগেই জানতাম, তোমাদের তাই শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। চলো এবারে সামনে একটা বড় পুকুর আছে, পুকুরের ধারে গিয়ে বসে কথা বলছি। চলো, এখানে যদি হল ভাড়া করে তোমরা এখানে প্রোগ্রামও করতে পারো, চলে আসতে পারো। আমি ডেসক্রিপশানে সব পিন করে দেবো, তোমরা চাইলে আসতে পারো। ওকে। আর এখানে ঢুকতে ভাড়া আমাদের সম্ভবত লাগে না, তবে তোমরা একবার জিজ্ঞাসা করে নিও, 5 টাকা লাগলেও লাগতে পারে। মায়ের মন্দির এখানে দেখা দেবো যদি খোলে। যে আমরা চলে এসেছি এখন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। এখানে কিছু মনোবাঞ্ছা পূরণ করার জন্য মানুষ আসেন। মা খুব জাগ্রত এখানে, লোককথা অনুযায়ী। তোমরা এদিকে আসলে এখানে ঘুরে যেতেই পারো। পুকুরের ধারে যাবো এবার আমরা, চলে এসেছি একদম। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিওটা খুব কম বানাবো, কিন্তু এসে এত ভালো লাগছে আমাকে পুরো কথাটা বলতেই হবে। তাই জন্য আমি ভাবলাম যে আজকের ভিডিওটা আর একটু বড় হবে। তোমরা একটু অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। মাছগুলো কি মাছ রে? আমি এটা যেতাম এক্ষুনি, এটা পরে বুঝতে পারিনি। এইদিকে অনেক মাছ পুকুরে ছাড়া আছে।
এই পুকুরের মাছ ধরেই নাকি রান্না হয় কোনো অকেশন টকেশন হলে, আমি শুনেছি এটা, সেটাই তাই শেয়ার। এই দিকটা দিয়ে তোমাদের আমি ঘুরিয়েছিলাম আগের ভিডিওতে, তোমরা দেখেছো। চলো আবার এইটা দিয়ে শুরু করি। এখানে বসার খুব সুন্দর কালারফুল জায়গা করেছে। আর ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ ধান জমি, ধান চাষ হয়েছে, ধান বড় বড় বেশ হয়ে উঠেছে। আর এই দিকটা দেখো ছোটো মতো পুকুর আছে, ঠিক আছে এইখানে। চলো সামনের দিকে গিয়ে, ওইদিকে ফটো শ্যুট করতে ব্যস্ত, আমি এদিকে একটুখানি পড়ন্ত বিকেলে ছবি তুলতে এসেছি, ভিডিও শ্যুট করতে। এখানে তোমাদের দেখাতে এলাম মেনলি কতগুলো লেবু হয়েছে এখানে। তোমরা দেখো এই যে লেবুগুলো এখানে পড়ে আছে, তোমরা দেখতে পেলে, এই দেখো লেবু এখানে পড়ে আছে, কেউ তোলেনি এখানে, ঠিক আছে। আমি এগুলো তুলবো না, আমার ভাই বলছে যে আমি নাকি নিয়ে নেব। এগুলো এখানে পড়ে আছে, আমি সেটাই এখানে দেখালাম। কত বড় বড় লেবু হয়েছে, এই যে তোমাদের হাতে করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর। এখানে সব প্রকৃতির জিনিস, এখানে কোনো অনুষ্ঠান হলে এই লেবুই ব্যবহার করা হয়, দেখলে আশা করি তোমরা। চলা হ্যালো করে দে একটু, হ্যালো মিনাক্ষী একটু হ্যালো করে দে, হাই। চলো সবাইকে দেখিয়ে দিলাম। এদিকে এখন বোটিং করা হচ্ছে, এরা বোটিং করছে এখানকার লোক, আমরা দেখি কি হয় ব্যাপারটা। এখানেও বোট রয়েছে বসে বোটিং করার জন্য। এখানে সামনে মহাদেবে ছুঁয়েছে, এটা তোমাদের দেখিয়েছি আগেও। চলো সামনের দিকে আরও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। পরন্ত বিকেল দারুণ লাগছে। এই যে এই হচ্ছে মহাদেব, এই দিকটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এই ছোটো ঘর করে ঘিরে দেওয়া আছে না, এই রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে। এইদিকে বোটিং করছে এরা, এইদিকে দোল খাচ্ছে, দোল খেতে শুরু করছে। এদিকে হাতিটা নতুন অ্যাড হয়েছে মেবি, আমি যতদূর জানি, কারণ আগে হাতিটা এখানটা করে ছিল না, আগের বারে এসেছিলাম যে হাতিটা নতুন অ্যাড করেছে। এখানেও দেখো কত লেবু গাছ, নিচে লেবু পচছে, দেখছো তোমরা, পচে যাচ্ছে পড়ে। আর ওইদিকে পান বরজ টরজ এদিকে রয়েছে, ওইদিকে দেখে ফার্স্টে আমি এটা একটা কে দেখো, সেই মাথা এইখানটা করে দাঁড়া দেখা, এখানে কি একজন বসে আছে পান বরজের মাথা। আমি তো দেখে ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখি না একটা মানুষই বসে আছে ওখানটা করে, কত উঁচুতে উঠেছে তোমরা খালি দেখো। এই দিকটা এগুলো বাচ্চাদের জন্য ছোটোখাটো, এই জায়গাটা বেশ খুব সুন্দর হয় সাজিয়েছে। এখানেই ছোটো, এই গ্রামেতে যেরকম ঘরে এরকম থাকতো না, গ্রামে যে, সেগুলোকে এখানে দেখানো হচ্ছে। ওরা গেছে এখানে সুন্দর করে বোটিং করছে, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে চারিদিকটা, বেশ ভালো হচ্ছে। আমিও উঠবো, দাঁড়িয়ে আছি, ওদের হয়ে গেলে তারপর এসে আমি উঠবো। এই যে ওরা নামলো, নামতে আমরা উঠে পড়লাম ঝটপট। উঠে এবারে আমরা একটু ঘুরবো। তবে তোমরা দেখতেই পাচ্ছ যা সন্ধে হয়ে এসেছে, সন্ধে হয়ে গেছে, আর কতটুকুই বা চলতে পারবো। তবে একটুখানি জল নিয়ে একটুখানি মজার ফটোশ্যুট, ভিডিও শ্যুট তোমাদের জন্য এগুলো করে নিলাম, আপলোড করতে হবে। মন্দিরে আলো জ্বলে গেছে, এটা তোমাদের একবার দেখিয়ে দিই। পুজো উপলক্ষে আলো টালো জ্বালিয়ে দিয়েছে এদিকে। বিকাল গড়িয়ে সন্ধে হতে চললো, এবারে আমাদের বাড়ি ফিরতে হবে। ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকে, বেশি বাড়াবো না। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, সকলে ভালো দেখো। সবার ঠাকুরের মুখটা একবার সামনে থেকে দেখিয়ে দিই। ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিলাম। এই যে ঠাকুরের মুখটা একবার সামনে থেকে ঠাকুরের কাছে গিয়ে শেষ করছি। আশা করছি ভিডিওটি সকলে ভালো লাগে, সকলে ভালো থেকো, টাটা।